চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে আমার দুপুরে খাবার দাবারে কিছু। ঈদ উপলক্ষে আমাদের এখানে ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল, যদিও এটা ঈদের পর হয়েছিল, কারণ ঈদে তো সব বাড়ি যায়, তারপর এসে এই আয়োজনটা করা হয়েছিল। প্রথমত ছিল লেবু, লবণ এবং সাদা ভাত বাসমতি চালের। ভাতটা বেশ ঝরঝরে হয়েছিল, ভালো হয়েছিল। তার সাথে ছিল ভেজ ডাল। ভেজ ডালের লঙ্কাগুলো আমার পাতেই সব পড়েছে, তাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে লঙ্কাগুলো রাখবো না খাবো না ফেলে দেবো। তাতে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা আর লেবু টিপে খেতে বেশ ভালোই লাগে মানে। তারপর ছিল ওতে এঁচোড় চিংড়ি, আমি তো ওটা খাই না, যদিও দিয়ে দিয়েছে না বলে, তো ফেলে তো দিতে পারি না, তাই আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর খাবার নষ্ট করা তো ভালো না, তবু আমার কাছে হয়ে গেছে নষ্ট, যেহেতু ওই কারণ মাছের জায়গাটায় আমি তো খাই না, পাতে দিয়ে দিয়েছি, এটা আমি খেয়েছি ওই থালাতে, এটাই অনেক। তারপর ছিল মাছ, যেটা আমি খাই না, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তারপর ছিল চিকেন। চিকেন তো আমার ভালোই লাগে খেতে, কিন্তু রান্নাটা একদম ভালো হয়নি, তো আমি খেলাম একদম মেখে চুখে। না মেখে খেলে ভালো লাগে না, মানে তৃপ্তি পাওয়া যায় না, তাই না? বলো তোমাদের কেমন লাগে, আমাকে একটু কমেন্ট করে বলবে। তারপর আমি একটু ভাতও নিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে ডালটা দিয়ে খেতে। যেন খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে। এবার লাস্ট পাতে ছিল চাটনি। কোথায় এত দেরি হচ্ছে আসতে? আমের চাটনি। আমের চাটনিটা, আমটা তো সেদ্ধ হয়নি যদিও, আর এত মিষ্টি। তারপর ছিল পাঁপড়। দেখছো আমি ছিঁড়তে পারছি না, এত শক্ত আমটা। পাঁপড়টা খেতে ভালো ছিল, যদিও পাঁপড়টা দিয়ে চাটনি দিলে ভালোই লাগে। পাঁপড় দিয়ে চাটনি বা পাঁপড় দিয়ে দই, কিন্তু আমাদেরকে দই তো দেয়নি। এবং তারপরে ছিল পাশ, তারপর ছিল সাথে আইসক্রিম।